নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস ক্রিয়েটিভ কুকিং। আজকে আপনাদের সঙ্গে রুই মাছ দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। পুরো রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটির নাম হলো রুই মাছের মৌলি। খেতে ভীষণ টেস্ট হয়। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। ভাত বা যে কোনো ফ্রাইড রাইসের সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন। আসুন তাহলে বন্ধুরা, রুই মাছের মৌলি এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আপনারা বাড়িতে যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। দেখুন বন্ধুরা, এখানে আমি 6 পিস মাছ নিয়ে নিলাম। ভালোভাবে নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। 3 টেবিল স্পুন দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার এক এক করে মেখে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। আপনারা যদি তেলটাকে ভালোভাবে গরম করে না দেন তাহলে কিন্তু মাছগুলি কড়াইয়ের গায়ে লেগে যাবে। দেখুন সবগুলি মাছ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখনই এইরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। এখন অপর পিঠটিও লাল করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় রেখে ভালোভাবে ভেজে এবার নামিয়ে নেব। যখন মাছগুলি এইরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। দেখুন এক এক করে সবগুলি মাছ নামিয়ে নিচ্ছি। এখন সেম তেলের মধ্যে 3টা এলাচ, অল্প একটু দারচিনি দিয়ে দিচ্ছি। এলাচগুলিকে আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। অন্যদিকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন এখানে 2 চামচ সর্ষে, 3 টেবিল স্পুন নারকেলের কুড়া, 3 থেকে 4টা কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা ভালোভাবে বেটে নিয়েছি। এবার সেই বাটা মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটার মধ্যে দিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত নারকেল থেকে এবং কাজু বাদাম থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। অল্প একটু দিয়ে দিলাম জল। জলটা দিলে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া যায়। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা আর একটু বাড়িয়ে দিতে পারেন। ঝালটা বুঝে দিয়ে দেবেন। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। আর যখন মশলাটা কষাবেন ফ্লেমটাকে একদম লোতে রেখে কষাতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে উপর থেকে তেলটা ছেড়ে দেবে। দেখুন উপর থেকে কিন্তু অনেকটাখানি তেল ছেড়ে দিয়েছে। আরও কিছুক্ষণ সময় ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষাবেন এই রান্নাটার টেস্ট ততটাই বাড়বে। এবার এখানে 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলি দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এখানে আমি 1 বাটি দিয়ে দিলাম নারকেলের দুধ। আপনারা চাইলে নারকেল কুড়িয়ে দুধটাকে বের করে নিতে পারেন। এবার হালকা আঁচে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ সময় রান্না করে নেব। চাইলে আরেকটু জল দিতে পারেন। এখানে আমি বাটিটা ধুয়ে আরও অল্প একটু জল দিয়ে দিলাম। আপনারা গ্রেভিটা কতটুকু রাখতে চান সেই পরিমাণটা বুঝে জলটা ব্যবহার করবেন। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কুক করে নিতে হবে। তাহলে মাছগুলিও ভালোভাবে সফট হয়ে যাবে আর মাছের মধ্যেও খুব ভালো করে মশলাটা ঢুকে যাবে। দেখুন ফ্লেমটাকে লোতে রেখে ভালোভাবে কুক করে নিয়েছি। মাছগুলি কিন্তু একদম সফট হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।